আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি কোথায় যাচ্ছি জানো? তোমরা হয়তো ভাবছো এত দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি নৈহাটিতে বড়মার দর্শন করতে। আমার অনেক দিনের স্বপ্ন আমি বড়মার দর্শন করব। আজকে হয়তো পূরণ হতে চলেছে। তাও সম্ভব হয়েছে আমার বোনেদের কারণে। বোনরা হঠাৎই বলল, চল দিদি বড়মার দর্শন করে আসি। আমি আর দেরি না করে ওদের কথায় হ্যাঁ বলে দিলাম, কেননা আমারও তো অনেক দিনের শখ ছিল বড়মার দর্শন করব। দেখো, কথা বলতে বলতে আমরা ফাইনালি বড়মার মন্দিরে পৌঁছে গেছি। অনেক বড় লাইন হয়েছে, লাইন টানতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার কিট্টু দেখো চুপটি করে রয়েছে। সত্যি বলতে আমার কিট্টু এত শান্ত যে কোথাও গেলে চুপটি করে থাকে। আর আমাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিও। এই যে দেখছো মন্দিরে ঢোকার আগেই আমাদের এই বড়মাটা লিখে দিয়েছে, আর সঙ্গে আমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন টানছিলাম, লাইন কিন্তু টানতে কেউই ভালোবাসে না, তবে আমাদের কিন্তু খুব মজা লাগছিল। সেটা তোমরা না আসলে বুঝতে পারবে না। তোমরাও সময় পেলে নৈহাটির এই বড়মা মন্দিরটাই এসো, বেশ ভালো লাগবে। এখানে কিন্তু ছবি তোলা মানা ছিল, তাও অনেকেই লুকিয়ে চুরিয়ে ছবি তুলছে। আমি তো আমার ছোট্ট পিসিমণিকে বললাম আমাকে একটা ছোট্ট ভিডিও করে দিতে। ভিডিওটা করার কারণ আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো মায়ের সামনে কজনা ঠাকুরমশাই রয়েছেন, আমাদের ফুলের ডালাটা নিচ্ছেন, পুজো কমপ্লিট করছেন আর ডালাটা আমাদের হাতে ধরিয়ে দিচ্ছেন। বেশি টাইম লাগছে না, একটু টাইমের মধ্যেই পুজো সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমি এত ভিড়ের মধ্যে পুজো দিচ্ছি, তোমরা কিন্তু আমার সঙ্গেই থাকো, স্কিপ করে কেউ চলে যেও না। পুজো সম্পূর্ণ করে এসে একটা কাপড় বেঁধে দিচ্ছিলাম। যারা কোনো কিছু মানত করে তারাই কিন্তু এই কাপড়টা বেঁধে দেয়। আমি ছোট্ট একটা মানত করেছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। যদি কখনো পূরণ হয় তবে আবার আসবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর চলে এলাম গঙ্গার পাড়ে, মন্দিরের সামনেই কিন্তু এই গঙ্গা রয়েছে। কিট্টুকে এখানে বসিয়ে দিয়েছিলাম, কিট্টু এটা ওটা নিয়ে একটু খেলা করছিল। এরই মধ্যে বারবার আমরা ফোনে টাইম দেখছিলাম। বাড়ি যেতে হবে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। বাইরের জিনিস খুব একটা বেশি খাবো না, ছোট্ট মেয়ে রয়েছে। তাও আমরা খেয়ে নিয়েছিলাম কচুরি। আর গঙ্গার পাড়ে কিন্তু আমরা কটা রিলস বানালাম, ছবি তুললাম, কিছু টাইম কাটালাম, তারপর চলে আসলাম স্টেশনে। আমাদের ট্রেনের টাইম প্রায় হয়েই গেছে, আমরা বাড়ি যাব। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর পারলে একবার এই নৈহাটি বড়মা মন্দির থেকে ঘুরে যেও।